পর্ব ৩, টিকিট নম্বর ১৩ এর অভিশাপ। আপনি শুনছেন ভূত বাংলা FM। আমি আছি সাগর সানি আপনাদের সঙ্গে। শুরু হচ্ছে আজকের ভয়ের গল্প, পর্ব ৩, টিকিট নম্বর ১৩ এর অভিশাপ। গত পর্বে রুবেল শেষ সিটে এক অদ্ভুত অবয়বকে দেখেছিল। অবয়বটি বলেছিল, আমার টিকিট রায়হান কেটে দিয়েছে। তারপর বাস থামতেই সেই অবয়ব অদৃশ্য হয়ে যায়। শুধু শেষ সিটে পড়ে থাকে একটি পুরনো টিকিট, টিকিট নম্বর ১৩, আর তার পেছনে লাল কালিতে লেখা ছিল, পরের যাত্রী তুমি। সেই রাতের পর রুবেল আর বাসে ফিরতে চায়নি। কিন্তু পরদিন সকালে যখন সে বাসস্ট্যান্ডে গেল, তখন তার বুকটা কেঁপে উঠল। বাসের শেষ সিটে বসেছিল রায়হান। রুবেল দৌড়ে তার কাছে গেল। রায়হান ভাই, আপনি বেঁচে আছেন? রায়হান ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ দুটো ছিল অস্বাভাবিক স্থির। সে শুধু বলল, আমি বেঁচে নেই রুবেল। রুবেল পিছিয়ে গেল। তাহলে আপনি কে? রায়হান কোনো উত্তর দিল না, শুধু পকেট থেকে একটি পুরনো কাগজ বের করে রুবেলের হাতে দিল। কাগজটিতে লেখা, ১৩ নম্বর টিকিটের যাত্রী কখনো গন্তব্যে পৌঁছায় না। রুবেল কাঁপা গলায় জিজ্ঞেস করল, এই টিকিটের রহস্য কি? রায়হান এবার ফিসফিস করে বলল, এই বাসে ১৩ নম্বর সিট ছিল না। তবুও টিকিটে ১৩ নম্বর কেন লেখা হয় জানো? রুবেল মাথা নাড়ল। রায়হান বলল, আজ থেকে ঠিক ১২ বছর আগে এই বাসের শেষ ট্রিপে একজন মেয়ে উঠেছিল। তার হাতে ছিল ১৩ নম্বর টিকিট। মেয়েটি শেষ সিটে বসেছিল। বাস যখন ওই নির্জন স্টপেজে পৌঁছায়, তখন সে হঠাৎ চিৎকার করে ওঠে, আমাকে নামতে দাও। কিন্তু বাস থামেনি, কারণ চালক বলেছিল, এখানে তো কোনো স্টপেজ নেই। মেয়েটি তখন জানালার বাইরে তাকিয়ে হঠাৎ চুপ হয়ে যায়। কিছুক্ষণ পর কন্ডাক্টর তাকে ডাকতে যায়, কিন্তু শেষ সিট খালি। শুধু পড়েছিল ১৩ নম্বর টিকিট। সেই রাতের পর থেকে প্রতি কয়েক মাস পর পর একজন করে যাত্রী নিখোঁজ হতে থাকে। আর প্রতিবারই শেষ সিটে পাওয়া যায় সেই একই টিকিট, নম্বর ১৩। রুবেলের শরীর ঠান্ডা হয়ে গেল। সে বলল, তাহলে রায়হান ভাই, আপনি কিভাবে নিখোঁজ হলেন? রায়হান এবার ধীরে ধীরে তার দিকে এগিয়ে এল। তার মুখে অদ্ভুত হাসি। আমি নিখোঁজ হইনি, আমাকে ওই সিটে বসিয়ে দেওয়া হয়েছে। হঠাৎ বাসের ভেতরের সব আলো নিভে গেল। চারদিকে অন্ধকার। তারপর ঠক ঠক ঠক, পেছনের দরজায় আবার ৩ বার শব্দ হল। রুবেল ভয়ে জমে গেল। চালকের আসন থেকে কেউ একজন ফিসফিস করে বলল, দরজা খুলবে না। কিন্তু ঠিক তখনই রুবেলের পকেটের ভেতর থেকে একটা কাগজ পড়ে গেল। সে নিচে তাকিয়ে দেখল, একটি নতুন টিকিট, টিকিটের নম্বর ১৩। আর এবার টিকিটের পেছনে লেখা, রুবেল, এবার তোমার পালা। রুবেল চিৎকার করে উঠল, কিন্তু তার চিৎকার বাসের বাইরে গেল না, কারণ বাসের সব জানালা তখন ভেতর থেকে কালো হয়ে গেছে। আর শেষ সিট থেকে ভেসে এলো সেই ঠান্ডা কণ্ঠ, রায়হান আমার ছিল, এবার তুমি আমার। হঠাৎ বাসের ইঞ্জিন নিজে থেকেই চালু হয়ে গেল। বাস ছুটতে শুরু করলো অন্ধকার গ্রামের রাস্তা দিয়ে। চালকের আসনে কেউ নেই। কন্ডাক্টর রুবেল একা দাঁড়িয়ে আছে। আর শেষ সিটে ধীরে ধীরে বসে পড়ল আরও একজন। সাদা কাপড়, লম্বা চুল, নিচু মাথা। রুবেল কাঁপতে কাঁপতে তার দিকে তাকাল। অবয়বটি মুখ তুলল, কিন্তু এবার তার মুখে চোখ ছিল।
দুটি কালো চোখ, আর সেই চোখের ভেতর রুবেল নিজেরই মুখ দেখতে পেল। তারপর অব্যক্তি হাসল। পরের ট্রিপে তোমার জায়গায় কে আসবে? বাসটি অন্ধকারের মধ্যে হারিয়ে গেল। সেই রাতের পর রুবেলকেও আর কখনো খুঁজে পাওয়া যায়নি। তবে 3 দিন পর একই বাসের শেষ সিটে পাওয়া গেল একটি নতুন টিকিট। টিকিট নম্বর 13, আর পেছনে লেখা, অভিশাপ শেষ হয়নি, এবার চালকের পালা। রহস্য এখানেই শেষ নয়। আরও ভয়ের গল্প শুনতে ভূত বাংলা ফোনকে ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন। দেখা হবে পরের পর্বে। আল্লাহ হাফেজ।